ভালো ভালো ছেলেদের ভালো ভালো ছেলেদের শাড়ি পরাইয়া গাড়ির মধ্যে নামাই দেয়। যে গাড়িতে এবং রাস্তাঘাটে হিজড়াদের একটি অত্যাচারের শিকার হন সাধারণ মানুষ। শাপলার বিরুদ্ধে বিভিন্ন বিয়ে বাড়িতে তারা যান, কিন্তু অনেক লোকের কিন্তু অভিযোগ আছে যে বিয়ে বাড়িতে গিয়ে হিজড়ারা তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে তারা বিভিন্নভাবে অত্যাচার করেন। ওই বেদব হাসাই মিসাই মানুষের নামে মনে মিডিয়া আপনি বললেন যে আপনি মৌসুমী হাজী, আসলে হাজী কেন আপনার? দর্শক, আমি দাঁড়িয়ে আছি ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদে এবং আমার আশেপাশে দেখছেন যে এখানে কিন্তু প্রায় শত শত হিজড়া জনগোষ্ঠীর লোকজন যারা এখানে সমবেত হয়েছেন এবং তারা কেন সমবেত হয়েছেন সে বিষয়টি জানার জন্য আমি এখানে দেখি যে এখানকার সিনিয়র কে আছেন। একটু কাইন্ডলি আপনার নাম পরিচয়টা দেবেন। আমার নাম মৌসুমী হাজী। আমি আর আমরা সবাই গুরু শিষ্যরা সবাই আমরা এখানে এসেছি, হাজার হাজার হিজড়ার আমরা এসেছি একটা অবৈধ একটা হিজড়ার বিরুদ্ধে, অবৈধ একটা হিজড়া বিরুদ্ধে আমরা প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। এবং ও যে সন্ত্রাসী করে, ও যে চাঁদাবাজি করে, ও যে মাদক ব্যবসা করে, আবার ও যে আবার আমাদের হিজড়াদের উপরে ও যে জুলুম অত্যাচার করে, এগুলার জন্য আমরা ওর বিচার চাই। অর্থাৎ হিজড়াদের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির বাইরে যারা চলবে তাদের বিরুদ্ধে আপনারা বিরুদ্ধে আছি। জি জি। আপনি বললেন যে আপনি মৌসুমী হাজী, আসলে হাজী কেন আপনার নামে? আর আমি কিন্তু হজ করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করছেন। আমাদের এই যে পুতুল হাজী আছেন, এই আমার বোন, এও হজ করে এসেছে। আবার এই যে আমার শিষ্য মেয়ে, এও হজ করে এসেছে। আমরা চাই, আমাদের গুরু হজ করে এসেছে, আমরা চাই যে আমরা সমাজ বজায় চলি, মানুষকে অত্যাচার না করে আমরা লিগেলে থাকতে চাই, আনলিগেল আমরা থাকতে চাই না। এইটাই আমরা গাড়িতে চাঁদাবাজির বিরুদ্ধে, রাইতে যে রাত্রে যে রাস্তাঘাটে যে ছেলেদেরকে পোশাক পরে চাঁদাবাজি করায়, ছিনতাই করায়, ওর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা দর্শক আপনারা অনেক সময় জানেন যে গাড়িতে এবং রাস্তাঘাটে হিজড়াদের একটি অত্যাচারের শিকার হন সাধারণ মানুষ, কেন হয় বা কারা করে এগুলো আপনার দৃষ্টিতে? আমরা এগুনা সব শাপলার লোক, আমাদের সাভার আসলে এসব নাই। এগুনার প্রতিবাদ আমরা প্রতিবারই জানাইছি, তার জন্য আজকে এই বিরোধে চলে গেছে। ও ভালো ভালো ছেলেদের ভালো ভালো ছেলেদের শাড়ি পরাইয়া গাড়ির মধ্যে নামাই দেয়। আমরা এগুনা দৌড়ি বা এগুনা কথা বলি দেখিয়া ও আমাদের থেকে সিটটা যায় আরেকটা সংগঠন তৈরি করতে চায়, কিন্তু আমরা এগুনা চাই না। গাড়িতে আমরা কাউকে হয়রানি করতে চাই না। আমরা একটা বিয়ে বাড়িতে একটা বাচ্চা দোকানপাটে আমরা 10 টাকা 20 টাকা 5 টাকা যে যা দেয় মন খুশি করে নিই। আমাদের কারো কোনো অভিযোগ নাই এবং পাবলিক বাইরেও আমাদের প্রতি কোনো অভিযোগ নাই। আপনার নামটা কি? আমার নাম শিখা ভুইয়া। আচ্ছা, এই যে শিখা ভুইয়া, তার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম যে বিভিন্ন বিয়ে বাড়িতে তারা যান, কিন্তু অনেক লোকের কিন্তু অভিযোগ আছে যে বিয়ে বাড়িতে গিয়ে হিজড়ারা তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে তারা বিভিন্নভাবে অত্যাচার করেন। এ ব্যাপারে আমি একটু, আপনিও তো হজ করে এসেছেন না, পুতুল হাজী, আপনার কাছে এই বিষয়টা একটু আমি জিজ্ঞেস করছি। বাড়িতে গিয়ে যে জোর করে টাকা নেওয়া? না না, আমরা তো জোর করে টাকা নেই না। বাড়িতে বিয়ার মধ্যে মনে করেন প্যান্ডেল করে, প্যান্ডেলের মধ্যে আমাকে শিষ্য মেয়েরা নাচ গান করে কইরা ওই বাপ মার কাছ থেকে আমরা খুশিতে বকশিস নেই, আমরা জুলুম করে নেই না। আচ্ছা, যারা জুলুম করেন তাদের বিরুদ্ধেই আসলে আপনাদের এখানে আপনারা এসেছেন বা প্রতিবাদ করার জন্য? শাপলার বিরুদ্ধে, শাপলার বিরুদ্ধে, শাপলার বিরুদ্ধে, শাপলা আমাদের শাপলার বিরুদ্ধে। শাপলাকে হাঁটাও, শাপলাকে হাঁটাও, শাপলার বিচার চাই, শাপলার বিচার চাই, শাপলার বিচার চাই, শাপলার বিচার চাই, বিচার চাই, শাপলার বিচার চাই, শাপলার বিচার চাই, শাপলার বিচার চাই, শাপলার বিচার চাই, বিচার চাই, শাপলার বিচার চাই। দর্শক, আসলে যেটা জানলাম যে যারা আতঙ্কের নাম ভাইরাস, এই শাপলা হিজড়া সমাজ থেকে ওকে বিচ্ছেদ করা দরকার। ওই ভালো না, ওই কারো কথা শুনে না, আমাদের গুরুমার কথা আমরা সবাই মানি, আমাদের সবাই মাইনা আসে। ওই শাপলা মানে না, ওই বেদব হাসাই মিসাই মানুষের নামে মনে মিডিয়া আমরা কোনো বাস কালেকশন
আমরা বাস কালেকশনের বিরুদ্ধে, আমরা সব চাই না, যাত্রীকে হয়রানি করতে চাই না, আমরা বিয়ে বাড়িতে বাচ্চা নাচ্চা হলে যায়, আমরা শাপলার বিরুদ্ধে কথা বলতে আসছি, শাপলার চাই না, শাপলা বয়কট, শাপলার বয়কট জানে সবাই, সবাই বয়কট, শাপলা চাই না, শাপলাকে চাই না, শাপলা সন্ত্রাস করতে হবে, আমাদের মাদক বন্ধ করতে হবে, আমরা সুস্থ সুস্থ চাই, আমরা মাদক বন্ধ করো, শাপলার অত্যাচারে মানুষজন থাকতে পারে না। দর্শক আসলে এই হিজড়ারা যেটা চান যে হিজড়া সম্প্রদায়ের যে একটি ঐতিহ্য আছে সেই ঐতিহ্য যাতে নষ্ট না হয় এবং মানুষ যাতে এই হিজড়া সম্প্রদায়কে কখনো খারাপ বলতে না পারে, কখনো অত্যাচারী বলতে না পারে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা আজকে রাজপথে নেমেছেন এবং আমরাও কিন্তু চাই এই একটি সমস্যার সমাধান হোক। আমি শিল্পী বলছি, এই যে আমার গুরুটা গুরু, এই যে আমার গুরু, আমাদের 3টা গুরু আছে সাভারের ভিতরে, হেরা হইলো মেন, ওদের শিশু আমরা। সেই যে শাপলার কথা বলতেছি আমরা, সে শাপলা বেশি দিন হয়নি, বেশি দিন হয় না, কিছু দিনের ভিতরে এসে এই গুনটা পানটা নিয়ে অন্য এলাকা থেকে হিজড়াদের এনে এসব বুড়া হিজড়াদের খুব টর্চার করতেছে। আমার গুরুর হয়ে আমি প্রতিবাদ করে আপনাকে কি অত্যাচার করেছে, কোনো কি অত্যাচার করেছে? আমার মহল্লায় আমাদের ঢুকতে দেয় না, হকিমুখি নিয়ে পোলাপান নিয়ে যায়, তাহলে খুব অত্যাচার করে। শিষ্য আমি কাজ করতে দেয় না, এর মানুষ দেয়, ভয় দেখা, হুমকি দেয়, মারার হুমকি দেয়, এই করে সেই করে। ওই সাপলা এত বড় বেদব, আমরা হিজড়া নিয়ে চলি, আমরা 10 জন যে ময় মুরব্বী আছে তাদের ওই কথা মতো চলি, হে আমাদের কারো কথা চলে না, আমাদের মেন লিডার মানতে চায় না, আমাদের অনেক বেদব। মেন লিডার ছিল আমাদের কালী হিজার বয়সে 100-র উপরে মারা গেছে। এই সারা বাংলাদেশে জানে সে অন্য ধরনের মানুষ ছিল, সে থাকতে এরকম আহাজানি ছিল না, এরকম খারাপ ছিল না। উনি মারা যাওয়ার পরে থেকে জোর জবরদস্তি করে এরকম করছে স্যার, আর এতটা খারাপ হয়েছে বেয়াদব তা বলার বাইরে স্যার। তাই আমাকে প্রাণহানি হুমকি দিচ্ছে, আমাকে মারার হুমকি দিচ্ছে, যেখানে পাবে সেখানে আমাকে গুণ করবে স্যার, অনেক কিছু টর্চার আমাদের গুরু চেলার প্রতি করছে, যে সবাই চাকরি আছে। দর্শক আমরা যেটা জানি যে এর আগেও কিন্তু হিজড়া সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং গাড়ির মধ্যে কিন্তু মানে গুলি করে কিন্তু এর আগে সেই গুলিতে নিহত হয়েছেন অনেক হিজড়া সদস্যরা। আর এরা আমি যেটা জানি যে আমাদের বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান, তিনি কিন্তু এই জনাব হাবিবুর রহমান তিনি এই হিজড়া সম্প্রদায়কে বা তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদেরকে কিন্তু পুনর্বাসনের জন্য তিনি ব্যবস্থা করছেন, তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং এই হিজড়ারা কিন্তু জনাব হাবিবুর রহমানের কথা অনেকবার বলেছেন যে তার নীতি আদর্শ নিয়ে কিন্তু তারা চলতে চান। আর আমি এটাই আশা করব যে এই হিজড়া সম্প্রদায়কে যারা আসলে বর্তমানে পৃষ্ঠপোষকতা করছেন তাদের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হবে।